जय श्री कृष्ण।
18। কর্দমমণি ও দেবহূতির পরিণয়, তৃতীয় স্কন্ধ 22 অধ্যায়, শ্লোক নম্বর 17। সকলে বলবেন। যম হর্ষ পৃষ্ঠয়ে ককর ঘীনশ ভয়ম ভ্রীকিরতিরম কুন্দুক বিহলক্ষ্মিয়া বিষাবর্ষণ পত্তসাধ্বী নামা ধীলোক সন্ম বিমুরচেতঃ ইয়ামর্স্ত্রিস্তে ককর্ণদিগম শভম ভ্রীকিরতিরম কুন্দুবিহলক্ষ্মিণম বিশ্বাবশুপত্যদৃশাধীমাননম ধীলক্ষাসন্ম বিমুরচিতঃ। আমি শুনেছি যে আপনার কন্যা যখন প্রাসাদের ছাদের উপর কন্দুক নিয়ে খেলা করছিল, তখন তার পায়ের নুপুরের শব্দে যে সৌন্দর্য আরো অধিক শোভাযুক্ত হয়েছিল এবং কুন্দুকের প্রতি নিবন্ধ তার দৃষ্টি সঞ্চালন হয়েছিল, তখন বিশ্বাবসু নামক গন্ধর্ব তাকে দর্শন করে সন্মবশত বিমূঢ়চিত্ত হয়ে তার বিমান থেকে পড়ে গিয়েছিলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কি। এই বর্ণনা থেকে বোঝা যায় যে কেবল বর্তমান সময় নয়, তখনকার দিনেও গগনচুম্বী প্রাসাদ ছিলেন। এখানে আমরা হর্ম্য পৃষ্ঠের শব্দটি পেয়েছি। হর্ম্য মানে হচ্ছে বিশাল প্রাসাদ। সাধ্বী মানায়াত মানে যার নিজের বিমান থেকে, তা থেকে বোঝা যায় যে তখনকার দিনেও ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টার ছিল। গন্ধর্ব বিশ্বাবসু যখন গগন মার্গে বিচরণ করেছিলেন, তখন তিনি প্রাসাদের ছাদে দেবহূতিকে একটি কন্দুক নিয়ে খেলা করতে দেখেন। তখনকার দিনে কন্দুক নিয়ে খেলা করার প্রচলন ছিল, তবে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাই সার্বজনীন স্থানে খেলতেন না। কন্দুক দিয়ে খেলা এবং এই ধরনের অন্যান্য সাধারণ স্ত্রী অথবা বালিকাদের জন্য ছিল না। কেবল দেবহূতির মতো রাজকন্যারাই এই ধরনের খেলা খেলতে পারতেন। এখানে বর্ণনা করা হয়েছে যে তাকে উড়ন্ত বিমান থেকে দেখা গিয়েছিল। তা থেকে বোঝা যায় যে প্রাসাদটি ছিল অত্যন্ত উঁচু, তা না হলে কিভাবে বিমান থেকে তাকে দেখা গিয়েছিল। এই দৃশ্য এতই স্পষ্ট ছিল যে গন্ধর্ব বিশ্বাবসু তার সৌন্দর্য দর্শন করে এবং তার পায়ের নুপুরের শব্দ শুনে এতই মোহিত হয়েছিল যে তিনি তার বিমান থেকে পড়ে গিয়েছিলেন। কর্দমমণি যেভাবে তা শুনেছিলেন সেভাবে তা বর্ণনা করছিলেন। হরে কৃষ্ণ। আমার পুরাণ শ্রীমদ ভাগবত কি। এখানে সেই কর্দমমণি এবং দেবহূতির পরিণয় বর্ণনা করা হচ্ছে। আজকে আমরা এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, বা এই বিষয়ে আলোচনা করেছেন ছিল প্রভুপাদ। যদি আমরা
এখন আধুনিক যুগে বসবাস করছি, কিন্তু বৈদিককে ছাড়িয়ে যাচ্ছে, আধুনিক যুগের ছায়া পড়ে গেছে। এটা প্রভুপাদ এখানে বলছেন যে না, আধুনিক এর আগেও ছিল, এখন তো আধুনিক, বিজ্ঞানীরা বলছে আধুনিক যুগ। তা আমরা বইয়ে পড়েছি যে আদিম যুগ ছিল, কাটে কাটে ভাষণে তো মানুষে কাপড় পরিধান করতো না, এখনো সেই আছে, দক্ষিণ আফ্রিকা বড় বড় দখলে আছে। তথাপি শাস্ত্র সম্মতি বলছে যে না, আদিম যুগ বলে কোন যুগ ছিল না। পরশুরামের ক্ষত্রিয় নিধন যজ্ঞ যখন চালিয়েছেন, তখন ক্ষত্রিয়রা বিভিন্ন বন জঙ্গলে ছড়িয়ে ছিটে যায়, সেখানে বসবাস করছে। আর সেই রাজা যুধিষ্ঠির শুধু এক মিথ্যা কথা, ভগবান বলছে যে তুমি বলো একটা মিথ্যা কথা, তিনি বলতে রাজি হন। যখন ভগবান বুদ্ধি দিলেন একটু ঘুরে বলো তো দেখি, তখন আবার বললেন কেন? মানুষ কাজটা যদি সহজে নিয়ে যা করে জানতে ভাই, না না সময় নেই, আর যখন পকেটে হাত মুট করে টাকা ঢুকে যায় তখন হচ্ছে না সময় আছে না, প্রেক্ষাপটটা কেমন হয় তার আছে না। যুধিষ্ঠির তাই যখন বলছে তুমি একটা মিথ্যা কথা বলো, তখন যদি সহজে বলে দিত কোন সমস্যা ছিল না। ভগবান বলতে বলছে আমার কি সমস্যা নাকি, বলে নাই কিন্তু পরে বলছে না আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না। বা অর্জুনকে কত বুঝাইল, তুমি যুদ্ধ করো, করতেই চাইল না, নে কেমন ব্যথাটা বস, কত কিছু হয়েছে না, মারার জন্য কত প্ল্যান করছে, নিজের রাজ্য থেকে বিতাড়িত করছে, নিজের বনবাসে থাকতে হলো তাদেরকে, কত রকমের প্ল্যানে থাকে। আর যদি বলতেন তুমি যুদ্ধ করো, হয়ে যেত, কোনো ব্যাপার ছিল না। বলছে না সরাসরি খাই না, একটু ঘুরে খাই। হ্যাঁ, তা আমাদের আর একটা কি প্রবাদ বাক্য আছে যে গাধা সারাদিন পরিশ্রম করে, কিন্তু যখন জলটা খায় তখন নিজের পা দিয়ে ঘুটায় খায়, খোলা জল খায়। এই হচ্ছে জড়জগতের পরিস্থিতি, যে আমরা সবসময় নিজেকে খুব চালাক মনে করি। চালাক শুধু আমি একাদশী করি, ডুবে ডুবে জল খাই, যে একাদশী বাবা জানে না, ঠিক আছে। এক বন্ধু বলছে ভাই আরে তুমি একাদশী করছো না কেন? কেন? যে জল কোনো কিছু খাওয়া যায় না। আমি এমন ভাবে খাই ভগবানও জানে না, বলে তাই নেই। বলে দেখি দুই বন্ধু গেছেন একাদশী থেকে জল খেতে, ট্রেনিং দিচ্ছিল। যে ট্রেনিং দিতে দিতে জলে ডুবে জল খেতে পারে কিন্তু বুঝতে পারে, নাকটা বন্ধ করে খেতে হবে। আর যে যখন নতুন জল খেতে গেছে সে নাকে মুখে জল ঢুকে আর কিসের খায়, মাথায় জল উঠে গেছে। যে দেখাতে গেছে চালাক বন্ধু, ট্যাংরা মাছ এমন ঢুকেছে গলার ভিতরে কাঁটা বেঁধে গেছে, তখন কি হবে? ভগবান জানে না তা তো নয়, ভগবান সবই জানে, আমি কি করি না কোনটা জানে না। যুধিষ্ঠির বলছে যে না আমি বলবো। আজকে এই কারণেই এত কিছু তৈরি, আজকে এই মিথ্যা কথার জন্যই বলবে না বলছি, আগে বলছে না পরে বলছে, তার জন্য আজকে এত সুন্দর পৃথিবীর কিছু এমন কিছু ইতিহাস তৈরি হয়েছে যে যা কিছু করবো সহজে করবো। তো ব্রাহ্মণের ধর্ম কি? যাজন যজন অধ্যয়ন অধ্যাপনা দান গ্রহণ দান প্রতিগ্রহণ। প্রভু আপনার এটা কি দেবেন নাকি? আবার কি শুরু করছে?
পরে দিলেন দিলেন কিন্তু কি তিক্ত হয়ে না, সে না পেল না সাদরে গ্রহণ করল। এই জন্য মানে মানব জাতি বা ভগবান এমন একজন ব্যক্তিকে তৈরি করেছেন যা সব বুঝে, কিন্তু আবার হায় হায় না না আমি তো করি নাই, কি দোষটা অনেক জনের, তো কে করলো খুঁজতে খুঁজতে পারা যাবে, কিন্তু পরে যে করছে সে বলছে না আমি করি, পরে তো ওই করছে। কিন্তু কেন 10 বন্ধু একসাথে আছে, গ্যাস ছাড়ছে, কে পাচ্ছে কেউ শেখাবে বললে তো আমি পাচ্ছি, তখন গিয়ে লজ্জা হয় বেটা দেখে পাচ্ছ না, বাইরে গিয়ে তো পারতে পারতিস। কিন্তু ওই একটু লজ্জা হয়ে কি মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে, লজ্জা কিনা ভয় 3 থাকতে সাধু নয়। সে সাধু হতে পারবে না যদি লজ্জা, ঘৃণা এবং ভয় থাকে, সে সাধু। তো কি করছিলেন যুধিষ্ঠির? পাপের ভয়ে সে মিথ্যা বলতে চাননি, কিন্তু কে বলাছে চিনতে পারেননি। হ্যাঁ, বাসুদেব সর্বমিতি, সব আত্মা সুদুর্লভ, এতই সহজ যে জানতে পারবে। যুধিষ্ঠির জানতে পারেনি যে এই আমাদের পিসাতো ভাই নাকি, না মামাতো ভাই, পিসাতো ভাই, যে ও একজন মহান একজন ব্যক্তি, সে ভগবান, চিন্তা করতে পারেনি, পক্ষে হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি এরকম যে কে মহান আর কে সাধারণ, এটা চেনা খুব কঠিন। যিনি সাধারণ তিনি মহান, আমরা কি সেটা ভাবি? না না উনি অনেক কোটিপতি লোক, বড় লোক, উনি মহান। ঠিক আছে, 2 ভাবে ব্যক্তিকে মহান বলা যায়। সে একজন কোটিপতি, তাই শাস্ত্রে বলছে কোটি জন্মে যদি সুকৃতি থাকে, পরবর্তী জন্মে কোনো বণিকের ঘরে জন্ম হয়, নাহলে কোনো ব্রাহ্মণ মানে ভিখারি ঘরে জন্ম হয়। তাহলে এই 2জন ব্যক্তি মহান। তা আমরা কি করি? সাধারণ ব্যক্তিকে বেশি সম্মান দিই নাকি মহান ব্যক্তি? শুধু মহানই চিনি, সাধারণকে চিনি না। চিনি না, এই জানতে নাই আরেকজন মহান, কোথায় আছে আমাদের ব্যবস্থা করো, কি 2 ব্যক্তি সমান। এই জন্য প্রভুপাদ ফ্রি প্রসাদ হবে, কিছু না হলেও তারা ফ্রি প্রসাদ পেয়ে যাবে। কোন অনুষ্ঠান হলে প্রসাদের আয়োজন করতে হবে, আর সে যদি প্রসাদ না হয় তাহলে সেটা অসুরদের অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠান বৈষ্ণবী আচরণ হবে না। প্রসাদ দিতে হবে, যে কোনো অনুষ্ঠানে প্রসাদ দিতে হবে। কিন্তু প্রসাদ যে দিবে এমন ডিপার্টমেন্ট হয়েছে, ডিপার্টমেন্ট সব নিয়ে চলে যায়, আর পরে সাধারণ লোকের প্রসাদে থাকে নাকি, হয় কি না? এরকম হচ্ছে। তারা কাছে ডিপার্টমেন্ট গুলো দিতে হচ্ছে না, বড় লোক এসে টাকা দিবে, ঠিক আছে, সবই ঠিক আছে, সিস্টেম থাকতে হবে। কারা ভিআইপি হবে, সবাইকে ভিআইপি বানাই দেবে, তার মধ্যে 2-1 ভিআইপি টানতে হবে। এবার সবাইকে ভিআইপি বানিয়ে দিতে হবে, সবাই যেন সিস্টেমে প্রসাদ পেতে পারে। বৈদিক আচরণ শিখাতে হবে। একটা ভিআইপিকে একদিন টেবিল চেয়ারে খাওয়ালেন, পরে কি ওই লাইন করে খাবে? দূর কোনো পরিবেশ নেই আপনাদের এখানে, ও নিন্দা করে পালিয়ে পালিয়ে কি। আর সাধারণ লাইন ধরেই তো খেতে হয়। কি গদা ভবনে বিদেশি ভক্তরা গদা ভবনে খায়, প্রসাদ পায়, আর এবারে এত লাইন, কিন্তু ওরা ডিসিপ্লিন একবারে লাইনে আছে, কোনো চিন্তা নেই। আর বাঙালিরা কি করে? ঘোরাঘুরি করে ভিতরে ঢুকে যায়, কিন্তু ওরা বাঙালিরা, কিন্তু ওরা সিস্টেম লাইন করে আসে না, কোনো বলে শব্দ সিস্টেম। এই সিস্টেমটা ফলো করার জন্য, সিস্টেমটাকে তৈরি করার জন্য দেশের সরকার কত চিন্তা করছে না? আমাদের বৈদিক নীতিতে সাধুরা কত চিন্তা করছে না? অথরিটি গুলো কত রকম এটা করতে হবে, তাই কি হচ্ছে? সংসারে অনেক সিস্টেম করতে চাইছি, তাই কি হয়? এই হচ্ছে ব্যাপার। আমরা এত মানে মোহিত, আমরা এত আমরা এত আকর্ষিত, সেটা এখানে আজকে দেখানো হয়েছে যে আকর্ষণ শক্তিটা কত বড় প্রকট। হ্যাঁ, সে ছাদের উপরে দুন্দুবি বাজাচ্ছে, হ্যাঁ, আর এদিকে
তার কানে আমাদের কোন কোন শক্তিগুলো বেশি প্রকট, সব শক্তি প্রকট। হ্যাঁ, বেগ, বেগ, স্বরবেগ, স্বরঋতু, সবগুলো। বেগ শব্দটা কেন দিয়েছে? এত বেগমান। চোখ ভালো জিনিস বা যে কোনো সব জিনিসে দেখবে, মানে না দেখলে ভালো লাগবে না, কি কান না শুনলে ভালো লাগবে না, মানে বেগ এত বড় কঠিন। এই জন্য এই স্বর্গের মানে বিমানে যাচ্ছে আর এদিকে বিমান থেকে পড়ে যায়, বিমান থেকে পড়ে গেছে। কিন্তু সেই দিনে তো একটা স্বভাব ছিল, চাইলে মরবে না, বিমান থেকে পড়ে গেলেও তো মরবে না, বুঝলেন না? মৃত্যু এমন একটা ছিল সেই সময়। আর এখন তো যে কোনো টাইম অ্যাক্সিডেন্টে মানুষ মরে যাচ্ছে না, কিন্তু অন্যান্য যুগগুলোতে মানুষ ভাবে মরতে না, কারণ যখন তখন মানুষের আয়ু শেষ হতো, আয়ু কখন মরবে সে নিজে বলতে পারে, আর এখন তো বলতে পারে না, পথে ঘাটে মৃত্যু হবে। হ্যাঁ, তার জন্য আগে মানুষের চরণামৃত খেত ভগবানের, আর এখন মানুষ চরণামৃত খায় না। খায় কোন মন্দিরে গিয়ে চরণামৃত খায় কোন না সিস্টেম হয়ে যায়। আর চরণামৃত কিন্তু মন্ত্রে কি উচ্চারণ আছে? অকাল মৃত্যু হারানো সর্ববেদী বিনাশ হবে। তাহলে অকালে মৃত্যু হবে না, সর্ববেদী বিনাশ হয়ে যাবে। আমরা কি চরণামৃত খাই? খাই না। তো সব অকাল হয়ে গেছে। অকালে কাল কেন? এত বয়স, ছোট বয়সে চুল পাকলো কেন? কি সব 2 নম্বর হয়েছে, ভেজাল হয়ে গেছে। ওই ব্রাহ্মণ পুরোহিত সেও পূজা করছে, তার পায়খানা চাপছে, বাথরুম চাপছে, কন্ট্রোল নেই, সব আনকন্ট্রোল হয়ে গেছে। সে বলছে না, পূজাটা তাড়াতাড়ি শেষ করে অন্যখানে পূজা করতে হবে, বেশি পূজার সময়। আর যদিও মন্দিরগুলোতে পূজা করছে সেখানে এরকম হয়ে গেছে। আর শিল্পীরা এরকম গান বানিয়ে মানুষের কাছে প্রচার করছে না। নকুল বিশ্বাস কেমন গান গেয়েছে, বাস্তব গান গেয়েছে। কোন মন্দির আর মসজিদে যাওয়া যাবে না, জুতা চুরি হচ্ছে, সব বন্ধ, ধর্ম থেকে মানুষকে বিতাড়িত করছে। এগুলো খুব কঠিন একটা পর্যায়ে। মানে আমরা চাইলেও সাধন ভোজনটা যে কি বস্তু, এটা এত সহজ নয়। হ্যাঁ, এটা খুব কঠিন। ইচ্ছা করলেও উপায় হয় না, ঠিক মতো জপ করতে চাইলেও জপ হয় না। মানে এত আকর্ষণ শক্তি, এই শক্তিগুলো খুব কঠিন। এই শক্তিগুলো একমাত্র কিভাবে বধ হবে, কিভাবে আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, সেটা একমাত্র সঙ্গ শক্তি। সাধু সঙ্গ না করলে কখনো সম্ভব নয়। এই জন্য আমাদের সাধু সঙ্গ করার দরকার। কিন্তু আমরা শুধু ওই টাকা খরচ করে অনেক ইন্ডিয়া গিয়ে সাধু সঙ্গ, তা কিন্তু নয়। হ্যাঁ, আমি যেখানে আছি আমাকে সেখানেই সাধু সঙ্গ করতে হবে। কালকে একজন ফোন দিয়েছে আমার, ইসলামিক চক্ষু হাসপাতালে তিনি চাকরি করতেন, ডাক্তার, বিদেশে গেছে পিএইচডি করার জন্য। বলছে আবার পরিক্রমা করতেই হবে। কেন? আজকে 2-3টা বছর এখানে আছে খোলা দেশে। খোলা দেশ বলছে, খোলা দেশ মানে ওপেন দেশ। বিদেশি দেশগুলো চলে, মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারেন, কিন্তু সিস্টেম আছে চলার মতো। কিন্তু আপনার ওপেন মানে কারোর সাথে আপনার ঢাকনা খোলা আছে, মানে আপনি কারো দ্বারা বন্ধনে আবদ্ধ নন। আপনি যা করতে চান করতে পারবেন, খারাপ কাজ না। সেখানে এরকম সিস্টেম, মানে ওপেন দেশ, মানে অনেক ভদ্র দেশ। আপনি যা চান তাই পাবেন, ভদ্র দেশে। আমাদের দেশটা অভদ্র না, এই মদ খাইলে পুলিশে ধরে নিয়ে যাবে, ওইসব দেশে নেই। একটা জায়গায় আছে, সেখানে আপনি মদ খেয়ে আসেন, গাড়িতে করে চলে আসেন, মানে খুব স্ট্যান্ডার্ড। কাঁকড়া ব্যবসায়ী কাঁকড়া ব্যবসা করছে, অনেক ধরনের কাঁকড়া। কিন্তু অন্যান্য দেশের যেমন কাঁকড়া গুলোকে সুন্দর করে ঢাকনা রেখেছে, খোলা থাকলে তারা পালিয়ে যায়। আর বাংলাদেশের কাঁকড়া গুলো কিরকম, সেটা খোলা যে পালাতে পারে না, পালাতে চাইলেও আবার ট্রেনে ধরে নিয়ে আসে। ওই সব দেশগুলো এমন খোলা দেশ
মানে চিন্তা বেড়ে, তাহলে বলছে প্রভু সঙ্গ যদি না করি তাহলে আমার ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে, তাহলে কি অবস্থা আছে। এই জন্য বাইরের দেশে যাওয়া, বাইরের দেশে চিন্তা করা খুব কঠিন। সিঙ্গাপুরের লোকেরা সিঙ্গাপুরকে প্রভাবতে ঢুকতেই দেয়নি, বলে কেন সাধু সন্ন্যাসী প্রচার করবে, আর সিঙ্গাপুরের লোকেরা পরিশ্রম করবে, যার টাকা পয়সা সেখানে তো রেখে আসে। এত এনজয় করার জন্য এত অত্যাধুনিক আধুনিকতা রয়েছে, সেখানে আর মানুষের টাকা নিয়ে আসতে পারে না বেশি। প্রভুপাদকে অনেকবার নিষেধ করেছে, 14 বার তিনি গেছেন, 14 বারে অনেকে ব্যাক করে দিয়েছে। তো প্রভু বলছে ঠিক আছে, আমি তো দিতে পারলাম না, আমার শিষ্য কেউ না কেউ গিয়ে প্রচার করবে। গুরু মহারাজ যান সিঙ্গাপুরে যতজন হিন্দু আছে সব বলে ইসকন ভক্ত হয়ে গেছে, আর এত এত ভক্ত হয়েছে। দেখুন মানুষের টেন্ডেন্সি বা বলছে না ইসকনে প্রচার করলে সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাবে, সিগারেটের ঘটনা কমে যাবে না, কোনোটাই কমবে না, কোনোটাই কমবে না, কিন্তু বৈষ্ণবতা বাড়বে। যারা নেশা করে তারা নেশা করবে, বিষয়টি এরকম। যদিও আস্তে আস্তে তো একটা পর্যায়ে আসবে যে মানুষ সবাই সাধু হয়ে যাবে, কলি শেষে সবাই জবন হয়ে যাবে, ঠিক আছে শাস্ত্রে বলছে। কিন্তু সত্যযুগ আসার কারণে তো সাধু হতেই হবে, সাধু না হলে সত্যযুগ আসবে কি করে। প্রভুপাদ সারা বিশ্বে যে প্রচার করেছে, সারা বিশ্বের মানুষ এখন এই বাংলাদেশে সাধু হলো কিনা সবাই, মুসলমানরা সাধু হইলে ইসকন ইসকন করে মাথা খেয়ে ফেলছে, আন্দোলন করছে তাদের, তারাও এখন ইসকন সম্বন্ধে একটা ভালো ধারণা হয়েছে। ইসকন একটা সোসাইটি, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র, তারা সাধু, মানে সাধু চিনল, যারা সাধু, যারা সাধু চিনল। ইসকনে যাই হোক না সবই প্রচার। যদি আমরা এখন বাইরে ভালো যেতে পারি না, যাই না নিজেদের কোনটা আছে, তথাপি কোনো ব্যাপার নেই, একটা সময় আসবে সবার ভিতরে আবার জ্ঞান, ওষুধরা ওষুধের প্রাদুর্ভাব একটু বেড়ে যায়, আবার সিস্টেম। এটা হচ্ছে জগতের নীতি। কারণ জড় জগৎ এরকম যে আপনি চাইলেও সবকিছু করতে পারেন, পিছনে বাধা শক্তি। হরে কৃষ্ণ। আমার পুরাণ শ্রীমদ ভাগবতম ভক্তবৃন্দ